নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো প্রচিত গুপ্তর আরেকটি গল্প, মামার বাড়ির খাওয়া। আসুন তবে শুরু করি আজকের গল্প। তার আগে যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প। আমাদের ক্লাসের মনোজের মামার একটা অদ্ভুত নেশা আছে। এমন নেশার কথা কেউ কখনো শোনেনি। নেশাটা হলো লোককে বেজায় খাওয়ানো। দিনে অন্তত একজনকে মনের মতন খাওয়াতে না পারলে ওর রাতে ঘুমই হয় না। বিছানায় শুয়ে ছটফট করেন। সারা রাত চাঁদে পায়চারি করতে হয়, ভোর রাতে মাথায় জল ঢালতে হয়। সে এক বিচ্ছিরি কাণ্ড ঘটে। আর খাওয়ানো মানে যেরকম সেরকম ভাবে নমো নমো করে খাওয়ানো নয় মোটেই, রীতি মতন খাওয়ানো, গলা পর্যন্ত খাওয়ানো, জোর করে খাওয়ানো, দম বন্ধ করে খাওয়ানো। মোট কথা হলো, খাওয়াতে খাওয়াতে যতক্ষণ না মামার তৃপ্তি হচ্ছে, যতক্ষণ না মনে হচ্ছে যে যাকে তিনি খাওয়াচ্ছেন তার খাওয়ার মতন খাওয়া হচ্ছে, ততক্ষণ তিনি থাকতে চান না মোটেও। খাওয়াতে অনেকেই ভালোবাসে। আমার কাকুরগাছির মাসি, প্রণবের উল্টোডাঙার কাকা, দেবুর বারুইপুরের পিসিও কি কম কিছু খাওয়াতে ভালোবাসে? মোটেই না। আমাদের একবার হাতে পেলেই হলো, পেট পুড়ে খাইয়ে তবে ছাড়বে। এদের কাছে খাওয়ার পর মনটা যেন কেমন ফুরফুরে হয়ে যায়। মনে হয় আহা, দিনটা কত ভালো। কিন্তু মনোজের মামার খাওয়ানো তো এক পাশে খাওয়ানো, আর সে কথাটা বেশ ভালোভাবেই জানাজানি হয়ে গেছে। খেতে কে না ভালোবাসে? ভালো মন্দ খাবার দাবার পেলে কার না ভালো লাগে? আর যদি কেউ নিজে থেকে ডেকে আদর যত্ন করে খাওয়ায় তাহলে তো শোনায় সোহাগা। কিন্তু মনোজের মামা এই ঠেসে ঠুসে, পারলে গলায় বাঁশ ঢুকিয়ে চেপে চুপে খাওয়ায়। সবাই কিন্তু এটাকে ভয় পায়। আর ভয় পাবে নাই বা কেন? একবার কি হলো শোনো। একবার মনোজকেই তো উনি 45টা রসগোল্লা খাইয়ে প্রায় মেরেই ফেলেছিলেন আর কি। সেবার মনোজের কোন এক দূর সম্পর্কের দাদাকে এক হাঁড়ি রাবড়ি খাইয়ে দিয়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মামার নজরে একবার পড়ে গেলেই হলো, গেল। না খেয়ে পালাবার আর কোনো পথ নেই। সন্ডা মার্কা 6টা দারোয়ান মামার হুকুম ছাড়া দরজা খুলবে না মোটেও। সুতরাং তুমি নিজের ইচ্ছা মতো খেয়ে নিয়ে যে কেউ চম্পট দেবে, সে গুড়ে বালি। প্রথম প্রথম যখন মামার এই ভয়ঙ্কর নেশার কথা তেমন করে ছড়ায়নি, তখন অনেকেই ভালো ভালো খাওয়ার লোভে না ওখানে যেত। এখন আর তা হয় না। বেশিরভাগ লোকই এখন জানে মনোজের মামার বাড়ি খাওয়া মানেই ফাঁসিতে যাওয়া। খেতে বসে যতই কেউ বলুক ঠিক আছে মামা আর নয়, পেট একেবারে আইঢাই হয়ে গেছে, ততই মামা বললেন, দূর, এ আবার খাওয়া নাকি? মামার বাড়ির খাওয়া কি একে বলে? এ তো সবে শুরু। আজকাল তাই মামার খাওয়ার লোক পেতে ভারী মুশকিল হচ্ছে। বড় বড় খাইয়েরাও ওর বাড়ির ধারের কাছে যাচ্ছে না। একদিন মনোজ স্কুলে এলো কাঁচু মাচু মুখে। আমরা জিজ্ঞাসা করলাম কি হলো? মনোজ বলল, মামি গতকাল আমাদের বাড়িতে এসে খুব কান্নাকাটি করেছেন। মামার এই নেশা যেমন করেই হোক কাটাতে হবে। মামার সর্বনেশে খাওয়ার দুর্নাম এত রটিয়েছে যে ফেরিওয়ালারা পর্যন্ত মামার বাড়ির খাওয়া বন্ধ করে দিয়েছে। আর মামার জমানো টাকাও সব ফতুর হয়ে যেতে বসেছে। তারা কোনো একটা উপায় কর রে ভাই, না হলে আর রক্ষে নেই। এই কথা বলে মনোজ আমাদের হাত জড়িয়ে ধরলো। আমরা এবার ভাবতে বসলাম। টিফিন টাইমে খুব আলোচনা হলো। একজন এক একটা প্ল্যান দিতে থাকলো। একজন বলল, মামি যদি সিন্ধুকে চাবি লুকিয়ে রাখে তাহলে কেমন হয়? একজন বলল, আমরা যদি মিষ্টির দোকানগুলোকে বলে দিই মামাকে মিষ্টি বিক্রি করতে দেবে না তখন। একজন বলল, মামাকে যদি একদিন জোর করে 100টা রাজভোগ খাইয়ে দিই। এমন সময় আমাদের মধ্যে সব থেকে চালাক মানুষ বলল, না 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 না, এভাবে হবে না, মামার নেশা কাটাতে হবে ঠিক অন্যভাবে। আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। তবে তার জন্য মামিমাকে কয়েকদিন মনোজের বাড়ি এসে থাকতে হবে।
মনোজ বলল, সে আর এমন কি কথা, কাল থেকেই হবে। মানুষ তখন মনোজকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোর মামা রাতের খাবার কখন খেয়ে নেয়? মনোজ বলল, লোককে ওরকম খাওয়ালে কি হবে, মামা নিজে কিন্তু খুব সামান্যই খান, উনি ঠিক রাত 10টায় খেতে বসেন। মানুষ বলল, ঠিক আছে, এখানে রাত 10টার আগেই দোকান বাজার সব বন্ধ হয়ে যায়, সুতরাং মামা যে তখন দোকান থেকে খাবার কিনবে তার উপায় নেই। তাই তো কিছুই বুঝতে পারলাম না। মানুষ বলল, দেখ না মজা, মামার খাওয়ানোর নেশা কেমন দৌড়ে পালায়। আমি যা বলবো তাই কিন্তু তোদের করতে হবে। পরদিন ঠিক রাত 10টার সময় আমরা 5 জন ছেলে মনোজের মামার বাড়ি হাজির হলাম। দরজা খুলে মামা আমাদের দেখে তো অবাক। মানুষ বলল, মামা অনেকদিন আপনার বাড়িতে আসা হয়নি, তাই এলাম, বড় খিদে পেয়েছিল যদি। খাওয়ার কথা শুনে প্রথমে মামার মুখ জল জল করে উঠল, পরের মুহূর্তেই কাচুমাচু হয়ে বললেন, কিন্তু এত রাতে তোদের কি খাওয়াবো? ইস, তোরা যদি একটু খবর দিয়ে আসতিস। ইস ইস, আমার যে হাত কামড়াতে ইচ্ছে করছে রে। আমরা বললাম, কোনো চিন্তা নেই মামা, আপনার বাড়িতেই এখন যা আছে তাই খাবো। মামা বললেন, এখন রুটি, এক বাটি আলু কুমড়োর তরকারি আছে। আমরা সমস্বরে বললাম, ওতেই হবে, ওতেই হবে। এরপর আমরা 5 জন একটুও দেরি না করে রান্নাঘরে ঢুকে মামার রাতের খাবারটা নিমেষে সাবার করে দিলাম। বিস্কুটের কৌটো, চানাচুরের শিশি সব ফাঁকা করলাম। তারপর ভালো মানুষের মতন বাড়ি চলে এলাম। মামা ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রইলেন। পরদিন আবার একই ঘটনা। মামা তো তখন রাতের খাবার খেতে শুরু করছেন। তারপরের দিনও একই কাজ হলো, তারপরের দিনও এরকম টানা 7 দিন আমরা বলতে গেলে লুটে পুটে মামার রাতের খাবারগুলো খেয়ে নিলাম। 8 দিনের দিনও যখন 5 জনে মিলে মামার বাড়ির সামনে হাজির হলাম, আমরা দেখলাম দরজায় ইয়া বড় একটা তালা ঝুলছে। ঝুলঝুল করে বসে থাকা দারোয়ান দুটো বলল, বাবু মনোজদার বাড়ি চলে গেছেন। আমরা লাফিয়ে উঠলাম, হুররে! 7 রাত উপবাসে কাটিয়ে মামার নেশা ছুটে গেল। খেতে না পাওয়ার কষ্ট থেকে বুঝতে পারলেন তিনি, বেশি খাওয়ালেও কত কষ্ট হয়। শেষ হলো আজকের গল্প মামার বাড়ির খাওয়া। খুব তাড়াতাড়ি আসছি অন্য সব গল্প নিয়ে। আজ তবে চলি, টাটা।